মাগরিবের নামাজে ইমামতি করেছেন। নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করে দাওয়াত দেন মাহফিলে অংশগ্রহণের জন্য। শারীরিক অসুস্থতা থাকলেও মাহফিলে যোগ দেবেন বলে বাড়ি থেকে বের হন। সে সময় নিজের শারীরিক অসুস্থতার জন্য দোয়াও চান ইমাম ওসমান গনি। এরপর বাড়ি থেকে বের হয়ে আর ফেরা হয়নি। দোয়া চাওয়ার ঠিক 10 মিনিটের মধ্যেই সড়কে প্রাণ যায় ইমাম ওসমান গনির। মোশাররফ হোসেন সরকারের রিপোর্ট, জানাচ্ছেন সুরুজ আহমেদ। দোয়া চাওয়ার 10 মিনিট পরেই বাসের চাপায় মসজিদের ইমাম হাফেজ মাওলানা ওসমান গনির মৃত্যু হয়েছে। বাড়ি থেকে ওয়াজ মাহফিলে যাওয়ার পথে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শিকার হন তিনি। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। নিজের ফেসবুকে এক পোস্টে নিহত হাফেজ ওসমান গনি লিখেছিলেন, শারীরিক অসুস্থ, আজকে ওয়াজ মাহফিল, আগামীকালও আছে, তার পরের দিনও আছে, সকলের কাছে দোয়া চাই। এই পোস্ট দিয়েই রওনা দিয়েছিলেন মাহফিলের উদ্দেশ্যে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার নিজ গ্রামের তাকুয়া মসজিদে মাগরিবের নামাজের ইমামতির পর রাত 7টার দিকে শেরপুরের নোকলা পৌরসভার কুরসা গ্রামে যাত্রীবাহী শামীম এন্টারপ্রাইজের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় তার। নিহত হাফেজ ওসমান গনি পৌরসভার কুরসা বাদাগোর গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে। তিনি 2 ছেলে ও 1 মেয়ের জনক ছিলেন। 3টা বাচ্চা রেখে অ্যাক্সিডেন্টে মারা গেছে। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। তাকুয়া জামে মসজিদের ইমাম ও খতিব ইসলামী মাহফিলে যাওয়ার পথে হঠাৎ রোড দুর্ঘটনায় অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করেছেন। নোকলা উপজেলা মসজিদের ইমাম আব্দুল জলিল জানান, প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তার প্রমাণ এই হাফেজ ওসমান গনি, যিনি মৃত্যুর মাত্র 10 মিনিট আগে ফেসবুকে পোস্ট দিয়ে সবার কাছে দোয়া চেয়েছিলেন। তাকুয়া মসজিদের সম্মানিত ইমাম সাহেব হাফেজ ওসমান গনি, উনি হুন্ডারে করে মিসকিপাড়ার ভিতরে ওয়াজ করতে যাইতেছিলেন। ইতিমধ্যে কুরসা খাজা ডাক্তারের বাড়ির সামনে যে মোড়টা, এই মোড়টা রুনিগাঁয়ের রাস্তার দিক দিয়ে গেছে দরগা বাজারে, এইখানের ভিতরে বাসের সাথে অ্যাক্সিডেন্টে সেইখানে ইন্তেকাল করছে। আমরা যারা বাইক চালাই, হুন্ডার চালাই, আমি আপনাদের কাছে করে জোরে অনুরোধ জানাবো, যখন রাস্তার ভিতরে আপনারা হুন্ডার চালাবেন অথবা বাইকের ভিতরে চড়বেন, অতি সতর্কতার সহিত চলার জন্য চেষ্টা করবেন। তখন রাস্তার এপার থেকে ওপার হবেন, অবশ্যই আপনারা আস্তে চতুর সাইডে দুই দেখা পরবর্তী পার হওয়ার জন্য চেষ্টা করবেন। পরিবারের সদস্যরা বলছেন, বেপরোয়াভাবে গাড়ি চালানোই এমন দুর্ঘটনার শিকার হতে হয়েছে ওসমান গনিকে। দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি তাদের। সুরুজ আহমেদ, কালবেলা।